আর গত দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারে। 2K উপলক্ষে 20 তারিখ একটা স্পেশাল ভিডিও আসবে। কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ কমপ্লিটেড, আইসিটি কমপ্লিটেড। তো শুক্রবারে হচ্ছে প্ল্যান সাজাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে এখনও সেশন শুরু করা হয় নাই। রুমের অবস্থা তো দেখতেই পারলেন। আর গত দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারে আমার রিওয়ার্ডটা এখানে ঝুলছে নোটিশ বোর্ডে। তো এটাও কমপ্লিট করতে হবে যেমনি হোক। সো 12টার দিকে একটা প্রাইভেট আছে, প্রাইভেটের পরে রেডি করতে হবে। কিন্তু রুমের যে অবস্থা আসলে কনসেন্ট্রেট করতে পারছি না। তো রুমটাকে গুছিয়ে নেব, দেন হচ্ছে আবার পড়ায় ব্যাক করবো ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে 8:29 মতো বাজে। 6:30 থেকে সেশন শুরু করেছি। আজকে সারাদিনে আর কোনো পড়া হয় নাই। 6:30 থেকে যে সেশনটা শুরু করেছি এটা হচ্ছে ফার্স্ট সেশন। তো এর আগে হচ্ছে সকাল থেকে কয়টা পর্যন্ত, 12:30 পর্যন্ত আমি রুমটা গুছিয়েছি একদম। বিছানা টিছানা থেকে শুরু করে জিম টিম থেকে শুরু করে ইনশাল্লাহ আবার জিম শুরু করব। কারণ এই দাওমারি, আমরা এখানে দাওমারি বলি। তো ধান তোলার যে সিজনটা, এই সিজনটার মধ্যে 4 দিনে মোটামুটি ভালোই ওয়ার্কআউট হয়েছে। এই কারণে হচ্ছে ওয়ার্কআউট করি নাই। তো এখন ওয়ার্কআউট করতে হবে, এই কারণে জিমটা গোছানো। তাছাড়া সব কিছু গোছানো হয়েছে আলহামদুলিল্লাহ। টেবিল গোছানো হয়েছে, তারপর সেলফ গোছানো হয়েছে, সব কিছুর সাথে 12:30 বেজে গিয়েছিল। আর 12:30টার দিকে প্রাইভেট ছিল। তো প্রাইভেট থেকে ফিরতে 2টার সময় এসে দেখি এক গাদা কাপড় জমে আছে, 1 মাসের কাপড় একদিনে ধুয়েছি। তো এগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম। আর দেন ক্লান্ত হয়ে যায়, অলমোস্ট আসর হয়ে যায়। দেন তারপর আসরের নামাজ পড়ে একটু শুয়ে থেকে ঘুমানো বলতে গেলে শুয়েছিলাম আর কি। দেন মাগরিবের পর থেকে এই যে 6:30 থেকে শুরু করি সেশন। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2K কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। সো আমরা এখন 2K পরিবার। আমার কমিউনিটিটা এতটা বড় হবে আমি কখনো আশা করি নাই। আর এটা আসলে আমি ডিজার্ভ করি কিনা আমি কি বলবো, আলহামদুলিল্লাহ। সো দোয়া করবেন আমার জন্য যাতে কন্টিনিউ করতে পারি জার্নিটা। আর লেটস সি কী হয়, যা হয় তো দেখতেই পাবেন। আর ইনশাল্লাহ কন্টিনিউ করার ইচ্ছা আছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, কন্টিনিউ করার ইচ্ছা আছে যাই হোক আমার সাথে। তো লেটস সি কী হয়। আর হ্যাঁ, 2K উপলক্ষে 20 তারিখ একটা স্পেশাল ভিডিও আসবে। ভিডিওটার মধ্যে অনেক কিছু স্পেশাল থাকবে। এর মধ্যে একটা স্পেশাল বিষয় হচ্ছে আমার সিলেবাসের আপডেটটা জানাবো। এই কারণে হচ্ছে এই যে এইসব চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেওয়া। এখানে 2টার মতো রিওয়ার্ড অলরেডি রেডি আছে চ্যালেঞ্জ নেওয়ার জন্য। তো লেটস সি কী হয়, যাতে সিলেবাসটা অ্যাটলিস্ট 40, 50, 60 যাই হোক, মানে আপনাদের যাতে দেখাতে পারি যে হ্যাঁ এত% আমার কমপ্লিট হয়েছে সিলেবাসটা। লেটস সি, আল্লাহ ভরসায় কী হয়, দোয়া করবেন আমার জন্য। অলরাইট, প্ল্যানে একটু চেঞ্জ এনেছি। তো ঘড়িতে এখন বাজে 11:15 মতো। আর প্ল্যান ছিল হচ্ছে
আজকে রাতে যতটা পর্যন্ত সজাগ থাকতে পারি আমার প্রাইভেটের যে পড়াগুলো আছে সবগুলো কমপ্লিট করা, দেন হচ্ছে বায়োলজি নেওয়া। তো প্ল্যানটা একটু চেঞ্জ করতে হচ্ছে, কারণ সন্ধ্যা 6টা থেকে 6:30 থেকে শুরু করেছিলাম সেশন বলেছিলামই। তো তখন হচ্ছে ফিজিক্স নেওয়ার পর বেশি কনসেন্ট্রেট করতে পারি না, তো সুইচ করি, সাবজেক্ট সুইচ করে ম্যাথে যাই, ম্যাথেও সেম অবস্থা। তো এখন একদম হাল ছেড়ে দিয়েছি। মাঝখানে হচ্ছে খাওয়া দাওয়া সারলাম, নামাজ সারলাম, তো এখন একদম 11টা বেজে গিয়েছে। সো এখন আর কনসেন্ট্রেট করতে পারছি না, এই কারণে হচ্ছে একটু ঘুমাবো, দেন আল্লাহ বাসায় রাখলে ইনশাআল্লাহ 3টার দিকে উঠবো। সো লেটস সি, 3টার দিকে উঠে হচ্ছে বায়োলজির যে প্রযুক্তির বোর্ড কোয়েশন সলভ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ, দেন প্রাইভেটের পড়াগুলো কমপ্লিট করার ট্রাই করব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো দেখা হচ্ছে 3টার দিকে। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুধবার, বুঝতেই পারছেন, খামারে এসেছিলাম। দেখতে দেখতে সপ্তাহ চলে যায়, কত ভিডিওটা আপলোড করলাম, আরেকটা ভিডিও আপলোড করার সময় এসে যাচ্ছে। যাই হোক, রাতে বলে ঘুমিয়েছিলাম যে আমি 3টার দিকে উঠে হচ্ছে পড়া শুরু করবো বা সেশন শুরু করবো ইনশাআল্লাহ। বাট উঠতে পারি নাই, ফজরের সময় উঠেছি। এখানে একটা কথা বলি, আমি ভিতরও পড়ি নাই, তো ভিতরটা মিস হয়েছে, বুঝতেই পারছেন। 3টার সময় উঠে ভিতর পড়বো এটা বলে রেখেছিলাম। তো অনেকেই হচ্ছে এই টাইমে উঠে পড়তে চান, তো ভালো, এই যে রুটিন হিসেবে নিতে পারলে ভালো। কিন্তু আমার হয়েছে কি, আমি 11:30টার দিকে শুয়েছিলাম, দেন ঘুমাতে ঘুমাতে মেবি 45-12টা এরকম বেজেছিল। সো দেন একদম যেভাবে শুয়েছিলাম ঠিক সেভাবেই, একদম নড়াচড়াও নাই। মনে আছে আমার, যেভাবে শুয়েছিলাম ঠিক সেভাবেই হচ্ছে ঘুম থেকে উঠেছি, মানে আর এদিক সেদিক কাঁধ বা নড়াচড়া করি নাই আর কি। সো এতটা ক্লান্ত ছিলাম, জানি না কেন, কারণ গতকালকে কোনো কাজ টাজ তেমন করি নাই, আর প্রাইভেটে গিয়েছি মাত্র একটা। সো আই ডোন্ট নো হয়। সো এখানে বলছিলাম যেটা, যে অনেকেই হচ্ছে পড়া বাকি রেখে ঘুমিয়ে যান, যে আমি ফজরের সময় উঠবো বা এই টাইমে উঠবো বা ওই টাইমে উঠবো, একটু আগে আগে উঠবো, কিন্তু পরে দেখা যায় যে পড়া কমপ্লিট হয় না। তো আমার এক টিচার একটা কথা বলতেন যে তুমি পড়া বাকি রেখে ঘুমাও কেমনে। তো এটা আমার মনে হলো, তো আমি পড়া বাকি রেখে আসলে ঘুমিয়েছি আর কি এমনি। হোয়াটএভার, এখন হচ্ছে কন্টিনিউ করতে হবে। এখানে অনেকেই হচ্ছে হতাশ হয়ে যাবেন যদি আমার মতো অবস্থা হতো, কিন্তু আমি হই নাই, হতাশ হয়েছি, কিন্তু এখন আপনাদের তো বলতে হবে যে হতাশ হই নাই। তো আমি হতাশ হই নাই, ইনশাল্লাহ আমি আবার কন্টিনিউ করবো যেমনি কন্টিনিউ করছিলাম। সো লেটস সি কী হয়। কী জানি পড়া ছিল আজকে, বায়োলজি। তো বায়োলজি কন্টিনিউ করি। They call me Ramzan. They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. অলরাইট, ঘড়িতে বাজে 12:02, আর সকাল থেকে অনেক কাজ করলাম। মাথার চুল কাটালাম, গোসল করলাম, ব্যাগটা পরিষ্কার করলাম। এখন হচ্ছে সকালের নাস্তাটা করবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাবার, লতার শুটকি। তো খাওয়া দাওয়া শেষ করে ইনশাআল্লাহ সেশন শুরু করবো। They call me Ramzan. They call me Ramzan.
ঘড়িতে 6টার মতো বাজে, আর ফাইনালি আলহামদুলিল্লাহ এটা আমার হাতে পেলাম। অনেক দিনের ইচ্ছা ছিল এটা কেনার, তো আলহামদুলিল্লাহ এটা হাতে পেলাম। সো অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, একদিন ইনশাআল্লাহ বলবো এটা কাহিনী। বাই দ্য ওয়ে, আজকে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার মতো পড়া হয়েছে দিনের বেলা। সো এখন আবার সেশনটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। 6টা থেকে 6টা পর্যন্ত রাত সজাগ থাকা যায়, সর্বোচ্চ চেষ্টা করব আজকে রাতের মধ্যে যে প্রযুক্তিটা কভার করার জন্য, প্লাস আগামীকালকের তিনটা প্রাইভেটের পড়া এগুলা কমপ্লিট করার। সো লেটস সি কী হয়। আজকে সারাদিনে ঘুমিয়ে নিয়েছি প্রায় 3 ঘন্টার মতো, আর গত দিনেও হচ্ছে একদম যথেষ্ট পরিমাণ প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ঘুমিয়েছি। সো ঘুম নিয়ে আর টেনশন নেই। তো দেখি আজকে আর আগামীকালকে মিলিয়ে একটা ভালো থাম্বনেইল তৈরি করা যায় কিনা, বা টাইটেল তৈরি করা যায় না কিনা। লেটস সি। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا. অলরাইট, ঘড়িতে এখন বাজে 10টা 55, প্রায় 11টার মতোই। তো আমার প্ল্যানেটটা হারিয়ে যায়, এটা হচ্ছে নিয়েছি, হারিয়ে গিয়েছে বলতে গেলে খুঁজে পাচ্ছি না আর কি। যাই হোক, 4টার মতো টাস্ক নিয়েছিলাম আজকে। এগুলোর মধ্যে কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ কমপ্লিটেড, আইসিটি কমপ্লিটেড। এখন বাকি আছে ইংলিশ আর জীব প্রযুক্তি মানে বায়োলজির। সো লেটস সি এগুলো শেষ করতে কতক্ষণ লাগে। They call me Ramzan. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো বৃহস্পতিবার, একদম সপ্তাহের শেষের দিকে, ঘড়িতে 9টা 13 মতো বাজে। সো এখনও সেশন শুরু করা হয় না, আর গতকালকে 1:30 পর্যন্ত সজাগ ছিলাম। কতক্ষণ পড়া হয়েছে নট শিওর, তবে ইংলিশটা হচ্ছে প্যারাগ্রাফটা লিখেছিলাম, আর রুলসগুলো বাকি ছিল। আর শুধু পড়তে পারি নাই বায়োলজিটা, মানে বিষয়টা এমন হয়ে গেছে, প্রাইভেটে পড়া বললে হচ্ছে সেলফ স্টাডি হয় না, সেলফ স্টাডি হলে প্রাইভেটে পড়া হয় না, এরকম একটা অবস্থায় আছে আর কি। তো দেখি আজকে এই যে কেমিস্ট্রি যেটা পড়ে আসলাম প্রাইভেট, এটা এখনই পড়তে হবে, কারণ স্যারের যে লেখা, মানে স্যারের লেখার যে অবস্থা, 2 দিন পরে পড়লেই হচ্ছে আমি বুঝবো না কি লিখেছে। সো আজকেই হচ্ছে এগুলার বুঝতে হবে, তারপর নিজের মতো করে হচ্ছে নোট করতে হবে। দেন ইংলিশটা পড়বো, দেন হচ্ছে বায়োলজিটা শুরু করবো ইনশাআল্লাহ। অলরাইট, 12টা 20 মতো বাজে, আর প্রাইভেট আছে, তো ফিরে কথা হবে ইনশাআল্লাহ। অলরাইট, আই এম ব্যাক। এগুলো এখনও খাওয়া হয়নি। সো প্রাইভেট থেকে ফিরেই হচ্ছে কেমিস্ট্রি শুরু করেছি কেমিস্ট্রি। সো কেমিস্ট্রিটা পরে দেন বায়োলজি আবার শুরু করব, কারণ এছাড়া আর চাপ নেই আপাতত, কারণ কালকে তো শুক্রবার, তো প্রাইভেটের পড়ার কোনো চাপ নেই। তো ইনশাআল্লাহ বায়োলজিটা একটু হলেও আগানো যাবে, আর দেন দেখি কি করা যায়। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সো ফজরের নামাজ পড়ে এসে বসলাম, শুক্রবার আজকে। সো গতকালকে রাতে কয়টা পর্যন্ত সজাগ ছিলাম? আনুমানিক 1:30 তো বাজবেই, বাট তেমন বেশি প্রোডাক্টিভ স্টাডি হয় নাই, কনফিউজই করছি আমি। সো এই কারণে হচ্ছে বিস্কুটগুলো খাওয়া হয়নি, এগুলো টানানো নিয়ে আছে এখনও। অ্যাকচুয়ালি এই সপ্তাহের শুরুটাই হয়েছে এভাবে, মানে ফার্স্ট যে ব্লগটা ছেড়েছি ওইটাতেও প্ল্যান্ড কোনো জিনিস ছিল না বা পড়াশোনা ছিল না। সপ্তাহের শেষের দিকেও সেম, মানে শুরুর দিক থেকেই হচ্ছে কোনো প্ল্যান ছিল না। তাছাড়া হচ্ছে জিমেরও কোনো প্ল্যান ছিল না। আই মিন একদম রুটিনলেস একটা ব্লগ দুইটাই। সো এখন আজকে তো শুক্রবারে হচ্ছে প্ল্যান সাজাবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি কেউ জানতে চান যে প্ল্যানটা কেমন করেছি বা কেমন হয়েছে, তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ ভিডিওতে জানানোর চেষ্টা করব। নেক্সট ব্লগে অথবা আলাদা কোনো ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো যেহেতু বলেছি যে 20 তারিখের মধ্যে আমার সিলেবাসটার আপডেট জানাতে হবে, তো এভাবে আনপ্ল্যান্ডভাবে পড়লে হচ্ছে 20 তারিখের মধ্যে ভালো কোনো খবর দেওয়া অসম্ভব। সো আমি একটা প্ল্যান সাজাবো, যদিও আমার প্ল্যান ফেইলড হয়, ফ্লপ হয়, তবুও একটা প্ল্যান সাজাবো। আনপ্ল্যান চলাচ্ছে, প্ল্যান সাজিয়ে পড়া অনেক বেশি ইফেক্টিভ। সো লেটস সি কী হয়। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।